Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখানে আমরা আলোচনা করছি ইনস্টিটিউশনস ফর প্রমোশন অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায় উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠানসমূহ। অর্থাৎ একজন ব্যবসায়ী কিভাবে প্রাতিষ্ঠানিক সহায়তাগুলো পায়। লাইক আমরা আলোচনা করেছি গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে থাকে, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ অর্গানাইজেশন গুলো একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে থাকে, এবং যেটা হচ্ছে প্রাইভেট সেক্টর গুলো একজন ব্যবসায়ীকে সহায়তা করে থাকে। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন, অর্থাৎ তারা কিভাবে একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে, এবং আমরা আলোচনা করেছি দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব, রেস্ট অফ দ্য পার্ট দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যান্ড সাথে সাথে আমরা টিসিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবি নিয়ে আলোচনা করব। সো টিসিবি বলতেই আমরা ওএমএস অর্থাৎ ওপেন মার্কেট সেলিং অর্থাৎ খোলা বাজারে পণ্য বিক্রয় বুঝে থাকি। আসলে কিন্তু বিষয়টা সেরকম না। টিসিবির কার্যক্রম কিন্তু আরো অনেক সুবিস্তৃত। সো আজকের ক্লাসে আমরা টিসিবি সম্পর্কে আলোচনা করব। ফাইনালি যেটা হচ্ছে যে আমরা অবশ্যই টিসিবির ওয়েবসাইট ভিজিট করব। সো লেটস বিগিন। এগুলো আমরা দেখেছি। চেম্বার, জয়েন্ট চেম্বার। সো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এবিসিসিআই সম্পর্কে যতটুকু আলোচনা করেছিলাম তার রেস্ট অফ দ্য পার্ট কার্যাবলীটা দেখি, দেন আমরা সামনে এগোবো। তো ফার্স্ট এবিসিসিআই বা বাণিজ্য উন্নয়নে আসলে অনেক সুবিস্তৃত কার্যক্রম পরিচালনা করে, সেটা জাতীয় পর্যায়ে হোক এবং আন্তর্জাতিক পর্যায়ে হোক। তো কার্যাবলীগুলো সম্পর্কে যেটা হচ্ছে তারা বোর্ড গঠন করে, অর্থাৎ তারা যেটা হচ্ছে যে বিভিন্ন সদস্য সংস্থা এবং হচ্ছে যে যেহেতু এবিসিসিআই জয়েন্ট চেম্বার কোলাবোরেটিভলি কাজ করে, তো অনেক সময় দেখা যায় জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা যারা মেম্বার রয়েছে তাদের তাদের রিকোয়েস্টে বিভিন্ন সালিসি বোর্ড তারা পরিচালনা করে থাকে। এটা সাধারণত রিকোয়েস্টে হয়ে থাকে। তো এই বোর্ড গঠন করে ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করা হয়। তো সেই প্রবলেমগুলো সলভ করার জন্য বিভিন্ন ধরনের আরবিটারি বা সালিসি ইনিশিয়েটিভ নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এবিসিসিআই কে যদি রিকোয়েস্ট করা হয় তো এবিসিসিআই বোর্ড গঠন করে সেই সমস্যার সমাধানে আগ্রহী হয়। এরপরে যেটা হচ্ছে উপদেষ্টা, অর্থাৎ এবিসিসিআই গভর্নমেন্টের উপদেষ্টা হিসাবে কাজ করে। গভর্নমেন্টকে বাণিজ্য নীতি, শিল্পনীতি এবং হচ্ছে বাণিজ্য বিষয়ে বিভিন্ন বা মন্ত্রণালয়কে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে যে দায়িত্ব, সরকার যদি কোনো নির্দিষ্ট দায়িত্ব এবিসিসিআই কে দেয় সেইটা কি করে এবিসিসিআই সুষ্ঠুভাবে পালন করে। অর্থাৎ সরকার কর্তৃক কোনো দায়িত্ব স্থানান্তর করা হলে সেটা কি করা হয়, পালন করা হয়। আর এরপরে যেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ এবিসিসিআই তাদের যে নিজস্ব ফাংশনাল ডিসিশন সেগুলো মেনটেন করে। এছাড়া বিভিন্ন সদস্য পরিচালনার ক্ষেত্রে বা জাতীয় আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরপরে যেটা হচ্ছে প্রতিনিধিত্ব,
গভর্নমেন্টের অনুমতিক্রমে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যদি কোথাও প্রতিনিধিত্ব করতে হয়, সেক্ষেত্রে এবিসিসিআই প্রতিনিধিত্ব করে থাকে। অর্থাৎ আমাদের দেশ থেকে যদি ব্যবসায়ী প্রতিনিধিরা যায়, বা তো সেই ক্ষেত্রে এবিসিসিআই সেটা সেটেল করে, অথবা কোনো ক্ষেত্রে যদি প্রতিনিধির দরকার হয়, তখন এবিসিসিআই বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করে, অর্থাৎ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। এইটা বেসিক্যালি এবিসিসি এইটাই তো হচ্ছে যে ব্যবসায়ীদের, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে একটা সংগঠন, তাহলে সবার প্রতিনিধি হচ্ছে এবিসিসিআই। এরপরে যেটা হচ্ছে ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ এবিসিসিআই যেটা করে, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা করে তারা মোটামুটি তারা হচ্ছে তাদের সদস্যদের জন্য ব্যবসায়কে এগিয়ে নেওয়ার জন্য কিছু নির্দেশনা তৈরি করে, এবং সেই নির্দেশনাগুলো কোন কোন অর্গানাইজেশন মেনে চললো, কোন কোন অর্গানাইজেশন মেনে চললো না, সেই বিষয়ে কিন্তু যারা মেনে চললো না তাদেরকে কিন্তু নোটিশ করা হয়, বা যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের সদস্য সংগঠনের বিরুদ্ধে ওইভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকে। আরেকটা যেটা হচ্ছে যে সরকারের অনুমতিক্রমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়া, সদস্য হিসাবে অন্তর্ভুক্তি হওয়া, আর যেটা হচ্ছে যে প্রতিনিধিত্ব করা, এই কাজটা করতে পারে যদি গভর্নমেন্ট অনুমতি দেয়, সরকার অনুমতি দেয়, আমাদের স্বার্থের অর্থাৎ আমাদের দেশের স্বার্থের পক্ষে হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের অনুমতিক্রমে তারা এটা করতে পারে, অন্তর্ভুক্তি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অন্তর্ভুক্তি হতে পারে। আমরা প্রিভিয়াসলি দেখেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্সের মেম্বার। এরপরে যেটা হচ্ছে শিক্ষা সম্প্রসারণ, এবিসিসিআই তে অনেক আন্তর্জাতিক মানের কোর্স রয়েছে, যেগুলো ট্রেনিং তো অনেক, তারা তো প্রচুর ট্রেনিং করায় উদ্যোক্তাদের অ্যাওয়ারনেসের জন্য, উদ্যোক্তাদের আপ টু ডেট করার জন্য, ব্যবসায়ীদের অর্থাৎ ট্রেন্ড সম্পর্কে জানার জন্য ট্রেনিং তো করাচ্ছে, পাশাপাশি অনেক শিক্ষা কার্যক্রম রয়েছে, এবং এগুলো কিন্তু খুবই আন্তর্জাতিক মানের, অর্থাৎ জয়েন্ট চেম্বার, অনেক ক্ষেত্রে যেটা হয় যে জয়েন্ট চেম্বার কোলাবোরেশনে করা হয়, ফলে কিন্তু আমাদের দেশে দক্ষ ব্যবস্থাপক এবং হচ্ছে উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরি করার জন্য যেই লিডারশিপ প্রয়োজন, সেইটা সম্ভব। এরপরে যেটা হচ্ছে যে বাজার সৃষ্টি, অর্থাৎ আমাদের বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টির জন্য বিশ্বে আমাদের পণ্যের অ্যাওয়ারনেস বা বিভিন্ন ধরনের ফেয়ার সেমিনার এবং হচ্ছে ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। এবিসিসি এর উদ্যোগে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়, এবং এর ফলে যেটা হয় বাংলাদেশের পণ্যের বাজার সারা বিশ্বে সৃষ্টি হয়। এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বেসিকলি এটা হচ্ছে যে এবিসিসিআই কেন তৈরি হলো বা কেন উৎপত্তি হলো সেটাই, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়ীদের অর্থাৎ মেম্বার, যে এবিসিসি এর মেম্বার যারা রয়েছে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কি করতে পারে, সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে পারে, এবং হচ্ছে কি করতে পারে, ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আমরা যেটা দেখলাম যে এই পয়েন্টগুলো আমরা দেখলাম, এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সো এরপরের যে বিষয়টা আমরা টিসিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সম্পর্কে জানবো। তো ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা যদি ইস্টাবলিশমেন্ট দেখি, এটা হচ্ছে 1972 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতির 68 নাম্বার আদেশ বলে এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে এইটার পরিচালনার বিষয় হচ্ছে 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়, আর এর প্রধান অফিস কারওয়ান বাজার, ঢাকা। আর বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান জাহাঙ্গীর।
জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান জাহাঙ্গীর স্যার হচ্ছে চেয়ারম্যান। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিসিবির পরিচালনা পর্ষদ। টিসিবির পরিচালনা পর্ষদে চেয়ারম্যান মহোদয় এবং দ্বিতীয় হচ্ছে ফার্স্ট চেয়ারম্যান মহোদয় জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান জাহাঙ্গীর। এরপরে পরিচালক জনাব মহিউদ্দিন আহমেদ। এরপরে পরিচালক যিনি মোসাম্মদ কামরুন নাহার। এরপরে পরিচালক যিনি আছেন মোসাম্মদ জিনা তারা। তো এইটা হচ্ছে টিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। ওনারাই ওনাদের নেতৃত্বে টিসিবি কে পরিচালনা করছেন। টিসিবির পরিচালনায় যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো আমরা এখন দেখব। টিসিবির পরিচালনায় ফার্স্ট হচ্ছে কি প্রশাসনিক বিভাগ রয়েছে। বেসিক্যালি 8টা বিভাগ এখানে কাজ করে। তো প্রশাসন যেটা হচ্ছে যে অর্থাৎ বাংলাদেশ বাণিজ্য সংস্থার যে প্রশাসনিক অ্যাক্টিভিটিস গুলো আছে তারা এই প্রশাসন ডিপার্টমেন্ট কি করে সেই প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করে। আর প্রত্যেকটা অর্গানাইজেশনেই যেটা হয় যে অর্থ এবং হিসাব বিভাগ থাকে। প্রশাসন যেমনি ভাবে থাকে তেমনি অর্থাৎ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যেটা সেটাও অর্থাৎ অর্থের বিষয়গুলো টেক কেয়ার করার জন্য একটা ডিপার্টমেন্ট অবশ্যই থাকতে হয়। আর এটার অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে রপ্তানি বিভাগ কি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। এরপর হচ্ছে আমদানি বিভাগ যেটা হচ্ছে আমদানিগুলো দেখাশোনা করে। এরপরে যেটা হচ্ছে যে আমদানি রপ্তানি যখন করা হয় এরপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে বন্টন বা বিক্রয় বিভাগ। এখানে একটা বিষয় যেটা আমরা সাধারণত বাংলাদেশ বাণিজ্য সংস্থার ক্ষেত্রে দেখে থাকি এবং হচ্ছে খুব পপুলারলি জানি সেটা হচ্ছে ওএমএস অর্থাৎ খোলা মার্কেটে পণ্য বিক্রয়। অনেক সময় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে, ট্রাকে করে পণ্য বিক্রয় করছে, সেটাই বেসিক্যালি আমরা দেখি এবং সেই জন্যই টিসিকে আমরা সাধারণভাবে টিসিবি কে সবাই চেনে অর্থাৎ খুচরা পণ্য বিক্রয়। কিন্তু টিসিবির কার্যক্রম কিন্তু অনেক বিস্তৃত, যেগুলো আমরা দেখলাম যে ডিপার্টমেন্টগুলো কিভাবে পরিচালিত হয়। এরপরে এবং সামনেও আমরা কার্যক্রমগুলো এরপরে যেটা হচ্ছে খালাস, পরিবহন, গুদামজাতকরণ। এরপরে 7 নাম্বার যে ডিপার্টমেন্ট আছে স্থাপন সম্পত্তি বিভাগ। ফাইনাল ডিপার্টমেন্টটা হচ্ছে বাজার জরিপ ও গবেষণা। বেসিক্যালি এটা হচ্ছে অত্যাবশ্যকীয় একটা ডিপার্টমেন্ট অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশনে যেহেতু পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের সাথে আমাদেরকেও কি করতে হবে, খাপ খাওয়াতে হবে, অ্যাডাপ্টেড হতে হবে। সেই জন্য অর্থাৎ একটা রিসার্চ সেল দরকার আছে যারা গবেষণা করে দেখবে যে আমরা কোন পর্যায়ে আছি, আমাদের কোন পর্যায়ে যেতে হবে, কোন বিষয়গুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে অর্থাৎ মডিফিকেশন দরকার রয়েছে। এরপরে আমরা যেটা করতে পারি টিসিবির পরিচালনা যেহেতু দেখলাম, এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। ওয়েবসাইট ভিজিট করে আবার আমরা স্লাইডে আসব, যদি সুযোগ থাকে দেন হচ্ছে আবার স্লাইডে এসে পড়াশোনা করব। টিসিবির ওয়েবসাইটটা আমরা এখানে যেটা করতে পারি www.tcb.gov.il
ডট বিডি এইটা লিখে সার্চ দিলে আমরা www.tcb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আসতে সময় লাগছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েল আমরা চলে এসেছি টিসিবির ওয়েবসাইটে। আর তোমরা জানো যে বাংলাদেশের একটা ওয়েব পোর্টাল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল, যেখানে আমরা কি করতে পারি, আমাদের আমাদের মোটামুটি বাংলাদেশের অনেক ইনফরমেশন, মিনিস্ট্রিয়াল গভর্নমেন্ট সমস্ত ইনফরমেশনই তথ্য বাতায়নে পাওয়া যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের হোম পেজ দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে হোম পেজ দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমরা হোম পেজটা দেখতে পাচ্ছি। এখানে টিসিবির যিনি চেয়ারম্যান স্যার আছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, এবং নোটিশ দেয়া আছে, অর্থাৎ কার্যক্রমের নোটিশগুলো দেয়া আছে। ফার্স্ট এইটা হচ্ছে হোম পেজ, এবং পরবর্তী পেজগুলো আমরা দেখব। এখানে ডিলার সংক্রান্ত, মাঠ প্রশাসন, অন্যান্য সংশ্লিষ্ট বিষয় দেয়া আছে। এটা হচ্ছে ইমেজ গ্যালারি, আর এটা ম্যাপ। সো এই হচ্ছে হোম পেজ। এখন আমরা যেটা দেখব যে দেখো এখানে হোম পেজের পরে এখানে কতগুলো বিষয় আছে। দেখো আমাদের বিষয়, অর্থাৎ টিসিবির যদি এখানে মিশন স্টেটমেন্ট দেয়া, হিস্ট্রি দেয়া, উদ্দেশ্য দেয়া, এরপরে উত্তম চর্চার তালিকা, অর্জন, সিটিজেন চার্টার, অর্গানাইজেশনাল প্রোফাইল, এই বিষয়গুলো দেয়া আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিসিবি পারচেজ, অর্থাৎ পারচেজ ম্যানেজমেন্ট, ক্রয় ব্যবস্থাপনা কিভাবে করে, এবং ক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্রয় সম্পাদন, জামানতের ফরম্যাট, এবং জামানতের দরপত্র, জামানতের ফরম্যাট, এবং যেটা হচ্ছে স্পেসিফিকেশন, কোন পণ্য, সয়াবিন তেল, মসুরির ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুর ও অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের পণ্য থাকবে। এই পণ্যগুলোর বাইরেও যদি কোনো পণ্য দরকার হয় এবং টিসিবি সেগুলো কি করতে চায়, আমদানি করতে চায়, সেক্ষেত্রে সরকারের অনুমতিক্রমে তারা আমদানি করতে পারবে, যদি এটা প্রয়োজনীয় হয় এবং গভর্নমেন্টের সরকারের পারমিশন পাওয়া যায়। এরপরে যেটা হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিলার এবং সেল সেন্টার, এরপরে যেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মজুদ ব্যবস্থাপনা, সেল সেন্টার, ডিলারশিপ বাতিলের অফিস আদেশ,
অর্থাৎ কোনো ডিলার যদি টিসিবির পণ্য নিয়ে যেটা আমরা বিভিন্ন সময় পত্রিকা দেখেছি যে সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা না করা হয় বা আইন যেগুলো রয়েছে সেগুলো মেনটেন না করে, সেক্ষেত্রে ডিলারশিপ বাতিল করে দেওয়া হয়। ডিলারের তালিকা এটা আঞ্চলিক অফিস, ওই অফিসগুলোতে আমরা কি দেখতে পারবো, তালিকা দেখতে পারবো। এরপরে হচ্ছে নোটিশ, বিভিন্ন অর্থাৎ টিসিবি বিভিন্ন বিষয়ের নোটিশ দেওয়া হয়, আপডেট করা হয়, ডিলারদেরকে আপডেট করা হয় বা এবং পারচেজ যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আদেশ দিয়ে থাকে। এরপরে দরপত্র বিজ্ঞপ্তি, দেন হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। যদি কোনো সংবাদ দেয়া থাকে বা কোনো বিষয় থাকে, ঘোষণার বিষয় থাকে, তো সেইটা হচ্ছে সংবাদের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এটা হচ্ছে ওয়েব মেইল, অর্থাৎ মেইলে লগ ইন। যারা সংশ্লিষ্ট তারা হচ্ছে এই ওয়েব মেইলে লগ ইন করতে পারবে। এরপরে যেটা হচ্ছে যোগাযোগ এইখানে প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং অফিসার তালিকা সবাই দেয়া আছে এবং ম্যাপও দেয়া আছে কিভাবে যাওয়া যায়। আমরা এক কাজ করতে পারি, প্রধান কার্যালয়টা একটু দেখতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির প্রধান কার্যালয় হচ্ছে টিসিবি ভবন, 2য় তলা, কাউরান বাজার, বাংলাদেশ, মানে ঢাকায় কাউরান বাজারে। এরপরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে ফটো গ্যালারি এবং হচ্ছে টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, অটোনমাস একটা প্রতিষ্ঠান। সো আমরা এনজয় করলাম এতক্ষণ টিসিবির ওয়েবসাইটটা। এখন আমরা মুভ স্লাইডে চলে যাই। সরি, একটু ভুল হয়েছে, আমার কথা শোনা গেছে কিন্তু তোমরা আমার মনে হয় তোমরা দেখতে পাওনি। সো আমি অ্যাট এ গ্ল্যান্স একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা মেইনলি দেখেছি এই বিষয়গুলো। ফার্স্ট হোমে ছিলাম, টিসিবির ওয়েবসাইটটা দেখেছি। টেকনিক্যাল সমস্যার কারণে যেটা হচ্ছে যে আমার কথা শুনেছো, অর্থাৎ ওয়েবসাইট আমি ভিজিট করেছি সেটা দেখেছো, তো তোমরা কেউ বলোনি এবং হচ্ছে যে একটু টেকনিক্যাল এরর কারণে আমি একবার একটু রিভিউ দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে টিসিবির ওয়েবসাইট। দেন আমরা যেটা দেখেছি যে আমাদের বিষয় দেখেছি এইগুলো, আমরা এই বিষয়গুলো মেইনলি দেখা হচ্ছে। আমাদের বিষয় ক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় ব্যবস্থাপনা, নোটিশ, ওয়েবমেইল এবং যোগাযোগ, গ্যালারি, এই বিষয়গুলো মেইনলি আমরা দেখেছি টিসিবিতে। আই হোপ যে তোমাদের অনেক ভালো লেগেছে। সো এখন চলো আমরা পড়াশোনায় চলে যাই।
এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসলাম। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফাংশন গুলো দেখব, ফাংশন বা কার্যাবলীগুলো দেখব। সেটা হচ্ছে টিসিবি বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ বাণিজ্য সংস্থা, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এবং হচ্ছে তারা যেই কার্যক্রমগুলো পরিচালনা করে তার মধ্যে সরকারের বাণিজ্য নীতির অধীনে দেশের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও ভোগ্যপণ্যের আমদানি করা। অর্থাৎ সরকারের যে বাণিজ্য নীতি রয়েছে তার অধীনে বাংলাদেশে কি বিভিন্ন ধরনের কাঁচামাল রয়েছে, কাঁচামাল দরকার, অর্থাৎ পণ্য ম্যানুফ্যাকচারিং এর জন্য কাঁচামাল দরকার। টিসিবি যেটা করে কাঁচামাল এবং হচ্ছে ভোগ্যপণ্য, ডিরেক্ট ভোগ্যপণ্য, যেমন কিছুদিন ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি চাল, ডাল, সয়াবিন তেল, এই ভোগ্যপণ্যগুলো সরবরাহ করে, এবং কিছু লিস্টেড ভোগ্যপণ্য রয়েছে যেগুলো টিসিবি সরবরাহ করে থাকে। এরপরে যেটা হচ্ছে যে এই ভোগ্যপণ্যগুলো তো তারা সরবরাহ করে থাকে, এবং হচ্ছে পাশাপাশি অন্য ভোগ্যপণ্য যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো যদি তারা নিয়ে আসতে চায়, টিসিবি নিয়ে আসতে চায়, সেক্ষেত্রেও সরকারের অনুমতিক্রমে তারা নিয়ে আসতে পারে। আর যেটা করে শিল্পের কাঁচামাল, শিল্পের জন্য কাঁচামাল, এরপরে যেটা হচ্ছে যে কম মূল্যে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিত করে। অর্থাৎ মার্কেটে অনেক সময় দেখা যায় যে প্রাইস অনেক বেড়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে টিসিবি কি করে সেটা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে। কিছুদিন আগে যেটা ছিল যে হুট করেই পেঁয়াজের দাম অনেক বেড়ে গেল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কিছু এই যে ডিমান্ড সাপ্লাই যখন প্রবলেম হয় তখন কি করলো টিসিবি, টিসিবি ভোক্তাদেরকে ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করার জন্য তারা কি করলো, তাদের উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু করলো। এরপরে যেটা হচ্ছে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে। যেটা আমরা বলেছি যে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে বিদেশি বিদেশি ক্রেতা খুঁজে বের করা। অর্থাৎ তারা হচ্ছে আমাদের দেশের পণ্য পরিচয় করিয়ে দিয়ে, অর্থাৎ কেউ যদি ইন্টারেস্টেড হয় এইভাবে বা এইভাবে যোগাযোগ করে বা তারা কি করে, অর্থাৎ আমাদের দেশের এক হচ্ছে বাজার পণ্যের বাজার সম্প্রসারণ করে, সেকেন্ড হচ্ছে যে আমাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ক্রেতা খুঁজে বের করে, অর্থাৎ বিক্রি করা যায় কিনা। দেন যেটা হচ্ছে যে আমার কাছে মোস্ট সিগনিফিকেন্ট যেটা মনে হচ্ছে যে এই যে চতুর্থ বিষয়টা, এটা হচ্ছে টিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী বলে আমার মনে হয়। যেমন হচ্ছে এখানে বলছে কি সরবরাহ, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে কি করে একটা সামঞ্জস্য, ব্যালেন্স করে এটা যেটা হচ্ছে আপদকালীন মজুদ গড়ে তোলা। অর্থাৎ একটা দেশে প্রতি বছরে আমাদের যে ভোগ্যপণ্য বলি বা শিল্পপণ্য বলি সেগুলোর একটা নির্দিষ্ট ডিমান্ড চাহিদা থাকে। অর্থাৎ আমরা আমরা যদি বলি কোনো একটা প্রোডাক্টের আলু, পেঁয়াজ, এটা যদি 5 লক্ষ টন বা কোনো একটা নির্দিষ্ট টন বা একটা নির্দিষ্ট পরিমাণ, বা যে কোনো পণ্যই এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। তো সেই পরিমাণ গুলো দেখা যায় যে রেগুলার সাপ্লাই, অর্থাৎ রেগুলার ডিমান্ড, রেগুলার সাপ্লাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাপ্লাই হওয়ার পণ্য বেশি হয়ে গেছে, সাপ্লাই বেশি, দাম কম দামে পাওয়া যাচ্ছে, এরকম একটা বিষয় হয়। অনেক সময় দেখা যায় যে সাপ্লাই নেই, তখন কি পণ্যের দাম অনেক বেড়ে যায়, ডিমান্ড অনেক বেশি, পণ্যের দাম অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ সরবরাহ এবং চাহিদার মধ্যে যেন একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, অথবা তখন যদি ডিমান্ড বেড়ে যায়, সরবরাহ না থাকে, এই যে আপৎকালীন সময় কি করা হবে, আপৎকালীন সময় যেন টিসিবি পণ্য সরবরাহ করে মার্কেটকে একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে পারে, সেই কাজটা তারা করে থাকে। এবং এইটা আমার কাছে মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট ভাইটাল এবং কি একটা অ্যাক্টিভিটিস বলে
মনে হয়, ফাংশন বলে মনে হয়। এরপরে যেটা হচ্ছে যে প্রয়োজন অনুসারে ভোক্তা পরের যে বিষয়টা সেটা হচ্ছে প্রয়োজন অনুসারে ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা। অর্থাৎ কিছু পণ্য রয়েছে যেগুলো হচ্ছে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের মধ্যে সরবরাহ করা। তাহলে যেটা হচ্ছে যে যারা ক্ষুদ্র আয়ের অর্থাৎ সবাই কি করতে পারলো, সবার কাছে পণ্যটা অ্যাভেলেবেল হলো, এবং হচ্ছে সব ধরনের মানুষই কি করলো, পণ্যের সরবরাহ পেলো। অনেক সময় দেখা যায় যে মার্কেট সিন্ডিকেট কিছুই না, পণ্যের দাম বাড়িয়ে রেখে দিয়েছে। তো তখন যেটা হচ্ছে যে টিসিবি যদি তারা ভোক্তাদের মাধ্যমে মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করে, পণ্য না কিনলে তো ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়ে আসলে কোনো লাভ হবে না, পণ্য তো কিনতে হবে। তো যদি টিসিবির মাধ্যমে কেনা যায় তো সেক্ষেত্রে তো আর মার্কেট থেকে কিনতে হচ্ছে না। তো এই একটা বিষয় যেটা হচ্ছে যে টিসিবি যদি ভোক্তাদের মধ্যে সাশ্রয়ী মূল্যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে সেক্ষেত্রে আর ওইভাবে পণ্য অর্থাৎ মার্কেট থেকে ওইভাবে পণ্য পারচেজ না করলে হয়, তখন একটা কি করা হয়, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স থাকে। ফলে বিজনেস সিন্ডিকেট যারা আছে, তারা অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা চাইলেই পণ্যের দাম বাড়াতে পারে না। এই দুইটা অ্যাক্টিভিটিস মোস্ট সিগনিফিকেন্ট। বাকি অ্যাক্টিভিটিস গুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং বাকি অ্যাক্টিভিটিস গুলো আমরা একটু দেখি। যেটা হচ্ছে সেটা হলো আমদানিকৃত পণ্য সামগ্রী, অর্থাৎ যেই পণ্য সামগ্রীগুলো আমদানি করে নিয়ে আসা হয় সেই পণ্য সামগ্রীগুলো যথাযথভাবে বন্টন, অর্থাৎ সুন্দরভাবে বন্টন দেওয়া হয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে এটা যদি ফিনিশ গুড নিয়ে আসা হয়, তাহলে যেটা হয় যে এই পণ্যগুলোকে বন্টন এবং এটা যেটা আমরা ওয়েবসাইটে দেখেছি, অর্থাৎ ডিলার বা এজেন্ট রয়েছে, এই প্রয়োজনীয় সংক্রান্ত ডিলার বা এজেন্টের মাধ্যমে কি করা হয়, এই পণ্য জনসাধারণের মাধ্যমে বা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এই কাজটা করে বিক্রয়ের উদ্দেশ্যে আমদানি পণ্য যথাযথভাবে বন্টন করে ডিলার এবং এজেন্ট নিয়োগ করা। তো এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য নীতি সঠিকভাবে বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা। অর্থাৎ আমাদের দেশে যে বৈদেশিক বাণিজ্য নীতি রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি রয়েছে, তো সেই বাণিজ্য নীতি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা কি করা, কার্যকর ভূমিকা পালন করা। অর্থাৎ যে এটার ক্ষেত্রে একটা হচ্ছে যে যখন যখন প্রয়োজন দেখা দেয়, দেশের প্রয়োজন দেখা দেয়, গভর্নমেন্টের প্রয়োজন দেখা দেয়, তখন টিসিবি কি করে, টিসিবি নিজেই কি করে, বৃহৎ আকারে উৎপাদন করে মার্কেটের মধ্যে একটা ভারসাম্য অবস্থা ক্রিয়েট করে। এছাড়াও গভর্নমেন্টের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের প্রয়োজন অনুযায়ী। আর তাহলে টিসিবি যেটা করছে সেটা হচ্ছে যে যখন কোনো প্রয়োজন দেখা দেয় তখন তারাও খুব বড় অ্যামাউন্ট, লার্জ স্কেল এক্সপোর্ট বা যদি আমাদের দেশে শিল্প উদ্বৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে কি করা হয়, বিক্রেতা খুঁজে এগুলো বিক্রি করে দেয়া। আর যদি ক্রাইসিস দেখা দেয়, আপাতকালীন পণ্য দরকার হয়, তখন কি করা হয়, পণ্যগুলো আমদানি করা হয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে অন্যান্য যারা অসাধু ব্যবসায়ী হচ্ছে এই আমদানি নীতি বা আমদানি নীতির নামে কোনো অন্য কোনো পারপাস, অর্থাৎ তাদের অসৎ উপায়ে অবলম্বন করতে পারবে না, কারণ মার্কেটে যেহেতু প্রোডাক্ট সুষম পরিমাণে রয়েছে, কাজেই এইটা তাদের পক্ষে সম্ভব হবে না। তো এটা দেন হচ্ছে তবে বৈদেশিক বাণিজ্য নীতি সঠিকভাবে বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছে টিসিবি। এরপরে যেটা হচ্ছে এরপরের টপিক। তো আজকে আমরা এই পর্যন্তই পড়াশোনা করি, দেন হচ্ছে নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা করব। তো যেগুলো আমরা করলাম একটু রিভিউ করি। ফার্স্ট আমরা কার্যাবলী দেখলাম, এরপরে যেটা হচ্ছে টিসিবি সম্পর্কে জানলাম, টিসিবির পরিচালনা সম্পর্কে জানলাম, উদ্দেশ্য, কার্যাবলী, দেন হচ্ছে টিসিবির ভূমিকা, টিসিবির কার্যাবলী,
সো আজকে এই পর্যন্তই থাক। দ্যাটস অল ফর দ্য টাইমিং। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো।